এইটা শিলিগুড়ি বা দার্জিলিং নয়, এইটা হচ্ছে আমাদের সোদপুর, কলকাতা 110। সামনে শুধু কুয়াশাটা দেখো, দেখে মনে হচ্ছে পাহাড়ের কোনো রাস্তায় যাচ্ছি। 2 ফুট দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আমি যাব হচ্ছে এখন সোদপুর বাজারের দিকে। চলো দেখাচ্ছে সোদপুরের বাজারের অবস্থাটা কীরকম। চলে আসছে সোদপুর বাজারের কাছাকাছি। আমি এসেছি বিটিওর থেকে, বিটিওতে ঢুকে যাই হচ্ছে সোদপুর বাজার। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, বাজারের কিচ্ছু দেখা যাচ্ছে না। বাজার বসে গেছে, এই যে বাজার বসে গেছে। ওই পাশে হচ্ছে রেল লাইন, চলো দেখাচ্ছি। বাজারে এখনো পুরো বসেনি, জাস্ট বসছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সোদপুর বাজারের একদম সামনে, হচ্ছে সোদপুর বাজার। ভিডিওটা করলাম কারণ হচ্ছে আজকের ওয়েদারটাই এত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন আমি পাহাড়ের কোনো একটি বাজারে চলে এসেছি। ঠিক আছে, কারণ চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, দেখে মনে হচ্ছে যেন মেঘ চলে এসেছে আমাদের সামনে। দেখতেই পাচ্ছ আমার চারিদিকে পুরো কুয়াশা কুয়াশা, এই যে ঠিক আছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু। আর এদিকে এই বাজারে বসেছে, তার মধ্যে বাজারের লোকজনও সেরকম নেই, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সোদপুর বাজার, সামনে রেল লাইন সোদপুর, সামনে সোদপুর স্টেশন, গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে পুরো বাজার। আজকে আমরা এই কলকাতা থেকে পুরো পাহাড়ের ফিলিংসটা পেয়ে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টস করে বলে দিও। এই হচ্ছে আমাদের সোদপুর বাজার, এখান থেকে রোজ আমরা বাজার করি। বাজার ঠিক মতো দেখা যাচ্ছে না, কোথায় কি আছে। আচ্ছা বেগুন কত? 20 টাকা। বেগুনের দাম কমে গেছে, 20 টাকা সোদপুর বাজার। এটা ফুলকপির দাম কমে গেছে, সব 10 টাকা পিস হয়ে গেছে ফুলকপি। এই বাবা কি বিশাল বিশাল কপি। ফুলকপি কত? 15 টাকা 10 টাকা ফুলকপির দাম কমে গেছে। ও কুমড়ো, ওই যে হচ্ছে স্টেশনের রেল লাইন, এই হচ্ছে সোদপুর স্টেশন, জুম করে দেখাচ্ছি। ওই ট্রেন চলে যাচ্ছে, আমি যাবো হচ্ছে সামনে। এই যে রাস্তাটা চলে গেছে স্টেশনের পাশে, সোজা এখানে চলে যাবো।